আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ 18,000 মখলুকাত আপনার আমার জমিন দিয়া সবচাইতে দামওয়ালা ইজ্জতওয়ালা জাতি হিসাবে আল্লাহ মুসলমান ধর্ম জাতিরে ইসলাম ধর্মাবলম্বী যত মুসলমান নর আর নারী জমিন থেকে চলে গেছেন আইজ অবধি যত মানুষ জমিনও আসেন আর কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনও আইবারে ভাই এরারে আল্লাহ সবচাইতে দামি জাতি হিসাবে বিবেচনা করছে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন মুসলমান জাতির যেমন ইজ্জত ও মুসলমানে তার মুসলমানিত্ব লইয়া যদি জমিন তার লাইফ ওখান জিন্দেগি ওখান খাটাইতে পারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল কিয়ামতের ময়দানে ও মুসলমান জাতিরে দুনিয়ার সারা নবী আর উম্মত হলোর আগে আল্লাহ উম্মতে মুহাম্মদির আগে জান্নাত দিব সুবহানাল্লাহ। শুধুই কেন শেষ নাই মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতে মুহাম্মদির আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ হইয়া দিয়ার আসমানের নিচে আর জমিনের উপরে যদি কোনো জাত থাকে কোনো ধর্মাবলম্বী মানুষ থাকে ইনসাফওয়ালা মানবতাওয়ালা উদারতা মনওয়ালা সহানুভূতিওয়ালা কোনো জাতি যদি জমিনও থাকে আমি আল্লাহ হইয়ার উম্মাতান ওয়াসাতা এই জাতি হইয়া থাকলে একমাত্র উম্মতে মুহাম্মদি সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিল্লাহ খান উদারতাওয়ালা উম্মতে মুহাম্মদিল্লাহ খান সহানুভূতিওয়ালা উম্মতে মুহাম্মদিল্লাহ খান মানবতাওয়ালা দ্বিতীয় কোনো জাতি নাই। দুনিয়ার জমিন যত বেঈমান মুনাফিকে মাইকো আয়া বাউতাবাদি গফ দেওয়াই বলে মুসলমান দুঃখাবাদ মুসলমান হতা মুসলমান ওতা আমি ও বেঈমান আর মুনাফিকরে হুঁশিয়ারি দিয়া হইয়ার আল্লাহ কুরআন কর উম্মতে মুহাম্মদি উম্মাতান ওয়াসাতা উম্মতে মুহাম্মদি ইনসাফওয়ালা উম্মত। ইনসাফ যদি শিখতে হয় মুসলমানের কাছ থেকে শিখিয়া যায় মানবতা যদি শিখতে হয় মুসলমানের কাছ থেকে শিখিয়া যায় মানব দরতা যদি শিখতে হয় মুসলমানের কাছ থেকে শিখিয়া যায় সহানুভূতি যদি শিখতে হয় মুসলমান জাতির থেকে শিখিয়া যায় পৃথিবীর অন্য জাতির কাছে মুসলমানের মতো নরম দিল মুসলমানের মতো মানবতা আর নাই ঠিক কিনা আসেনি খেলোটাইন আছে আজ আমরা কইবা মানবতা শিখো আমরা কাছ থাকি সহানুভূতি আমরা ওই ঠুন্ডার গরর ঠুন্ডাই তোমরা আমরা কিতা শিখাইতাই রে আমরা ধর্ম উত্তর মানবতাওয়ালা আমরা ধর্ম উত্তর শান্তির ধর্ম আমরা ধর্ম উত্তর সহনশীলতা আমরা ধর্ম আজ নরম থাকার কারণে আজ মুসলমান জাতি উদার মনওয়ালার কারণে মুসলমান জাতি সহানুভূতিওয়ালা হওয়ার কারণে আজ ফিলিস্তিনের মুসলমানে ইসরায়েল নামক বেঈমান রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনের মুসলমানে মাইর খার খাও ঠিক কিনা ভাই জোরে খাও ঠিক কিনা কারণ ফিলিস্তিনের মুসলমানে মাইর খাইতরা ইসরায়েল যে রাষ্ট্র এগুলো কোনো রাষ্ট্র আসলো না যে সময় হিটলারে 60 লক্ষ ইহুদি খ্রিস্টানকে হত্যা করছে আর সামান্য তৈয়া যাইতে হইয়া গেছে ও দুনিয়ার মানুষ আমি হিটলারে আমার জাতিরে কেন আমি 60 লক্ষ হত্যা করলাম সামান্য তার বিষ তৈয়া যাইয়ার জোর তৈয়া যাইয়ার তার ড্যাম দিব দেখু ও এত আমার ইয়াদ করবায় কারণ কুরআন এখন পৃথিবীর মধ্যে মুসলমান জাতির যদি কোনো শত্রু থাকে তা খ্রিস্টান আজ ফিলিস্তিনের মুসলমানে মাইর খান গোটা পৃথিবীর থামসা দেখেন আর ফিলিস্তিনের ফিরাইয়া একটু মারি দিলে হাফগুলি হয়ে যায় দরদাই যায় আল্লাহ ইগান ইটা করছই না ইটা উগ্রবাদী ইটা জঙ্গিবাদ তোমাদের খোফাল ছাড়া আর কিচ্ছু নাই। আজ মুসলমান ও হিটলারে যখন হত্যা করলো লক্ষ লক্ষ খ্রিস্টান জাতিরে ওই সময় ফিলিস্তিনের মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের জমিন নবী অখলর জমিন অলি অখলর জমিন মসজিদে আকসার জমিনের মুসলমানের দিল নরম উদার মনওয়ালা নরম দিল নরম সহানুভূতিওয়ালা মানবতাওয়ালা যে খ্রিস্টান অখল অস্ত্রহীন বস্ত্রহীন লেংটা উলঙ্গ বুকাশ অবস্থায় গিয়া পৃথিবীর কোনে কোনে আশ্রয় চাইছেন কোনোকে আশ্রয় দিছে না একমাত্র ফিলিস্তিনের মুসলমান হল নবী অখলর জমিন থাকার কারণে মুসলমান জাতি হওয়ার কারণে ইতার দিল নরম হওয়ার কারণে ওটাইও বেঈমান অখলরে জায়গা দিছিলা আর জায়গা দেওয়ার কারণে আজ তাই মাইরে খাইতে রাখো ঠিক কিনা জোরে খাও না ঠিক কিনা আজ আমরা তারা ইয়ে শিখাইবা মানবতা তোমরা আমরা কিতা শিখাইতাই তোমরা কি গুটাই মানবতা আছে তোমরা কি গুটাইন মানবতা আছে দেখে এ গুটাইন নাই এটা তো রাজনীতির ফায়দা তুলতে করি মাটোয়া খালি বেইমানি মাতোয় কোঠায় আর কিচ্ছু মাতো না লাগে আমরা আল্লাহ উম্মাতান ওয়াসাতা বানাইছে ইনসাফওয়ালা উম্মত বানাইছে খাও সুবহানাল্লাহ জোরে খাও সুবহানাল্লাহ।
না কুরআনুল কারীমের 2 নম্বর পারা সূরা বাকারা আয়াত ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা ওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল যখন বেফানা হইবা নবী হল উম্মতে যখন নবী হলরে কিয়ামতের মাঠে বেঈমান বানাই নিবা নবী হলরে যখন কিয়ামতের মাঠে বিপদী বানাইবা ওই সময় আমি আল্লাহ তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর সাক্ষী গ্রহণ করিয়া প্রতিজন উম্মত হলরে প্রতিজন নবী হলরে জান্নাত দিমু সুবহানাল্লাহ লা শালাইল্লাহ ফ্লাক্স দেই খাইব কিলা লাফ হই বুঝা জাননি ভাই আমরা কোন উম্মত খোকো আমরা ইনসাফওয়ালা উম্মত আমরা কোন উম্মত জোরে কও এখন আমরা কাছে ইনসাফ আসেনি ফাল্লা তুজনো দিলে 2 খেদি মারিলা এমনে উজনা দেওয়াত লাগলে খেদি 150 নাই হাসানানি মাছ বেচিব দেখবা খারি ফানিতে কিটা দে ভাই খারি ফানিতে ওজন দিয়ে আনলাই বাড়িতে নিয়ে দেখা যায় মাছ 800 গ্রাম আনলাই কত খান 1 কেজি আনলে 1 কেজি নেন আর ডুঙ্গা লইয়া বাড়িতে আইতে ফটো ফড়ি গেছে 200 গ্রাম ফড়ি গেছে নেন বাদে আপনি সারা তুল্লা মারিয়া দেখবা খারি ফানি 200 গ্রাম ওর তো উম্মত ওয়াসাতা নানি ওর তো ইনসাফ নানি উম্মতে মুহাম্মাদির লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগে আপনার ইনসাফ আপনি মানবতাওয়ালা আপনি উদার মনওয়ালা আপনার মনওয়ালা রাখবা পৃথিবীর প্রত্যেকটা জাতির লগে উম্মতে মুহাম্মদিয়ে ব্যবহার করতো নরম আর ভালো ব্যবহার এটা ইসলামের শিক্ষা দিছে এটা আমরা ওয়াজ থেকে শিখি নাই এটা আজ থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়া গেছেন দেখাইয়া দিয়া গেছেন যে পৃথিবীর প্রতিটা মুসলমানে পৃথিবীর প্রতিটা মুমিনে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতীয় হল আছেন এরার লগে ভালো ব্যবহার করতো হৌ সুবহানাল্লাহ আরো দূরে হৌ সুবহানাল্লাহ আজকে আমার বাড়ির পাশে যদি কোনো হিন্দু মানুষ থাকেন কোনো খ্রিস্টান মানুষ থাকেন কোনো বৌদ্ধ মানুষ থাকেন আমি ইলা কোনো আচরণ করতাম না যে আচরণে আমার অন্যান্য ধর্মাবলম্বী বাইয়ে কষ্ট পাই এটা আমি শিখাই নাই এটা আমার ইসলামে শিক্ষা দিছে কিন্তু আমরার মাঝে এই জিনিসটা হরি যায় আজকে আমরার ব্যবহার এমন হইছে যে পৃথিবীর প্রতিটা মানুষে আমরার ব্যবহার আর আখলাক আর কালচার দেখে আমরা ঘৃণা করে নফরত করে অথচ আমরার ব্যবহার ওলা হইতো আমরার ব্যবহারের উপরে মানুষ আকৃষ্ট হইয়া আমরার চাল চলন আমরার আখলাকর প্রতি মানুষ আকৃষ্ট হইয়া আইয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার কথা আসলো কিন্তু নেয়নি মানুষে মাতই না নেয়নি অথচ দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ এমন এক আখলাক দিলা রে ভাই এমন এক আদর্শ জমিনের মধ্যে দিয়া দিলা যে নবীজির শান আল্লাহ ঘোষণা করেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমারে যে রকম সেই রকম কোনো আদর্শ দেই নাই এমন আদর্শের অধিকারী তোমাকে বানাইলাম এমন উত্তম আদর্শের অধিকারী তোমাকে বানাইলাম গোটা পৃথিবীর মানব জাতি তোমার তাকি রহমত হয়ে যাইব রে ভাই যে নবীর শান আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ শুধু মুসলমান ধর্মের জন্য তোমাকে রহমত হিসাবে প্রেরণ করি নাই গোটা সৃষ্টি জগতের কুল কায়নাতর লাগিয়া আমি আল্লাহ রহমত হিসাবে তোমারে প্রেরণ করছি সুবহানাল্লাহ নবী তোমার আখলাক তোমার ব্যবহার তোমার চরিত্রের প্রতি মানুষ আকৃষ্ট হইয়া মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করব তোমার লাঠির আঘাত দ্বারা তোমার দমকর কুদাম খায়া তোমার জুলুম অত্যাচারের শিকার হইয়া মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করতো না তোমার আখলাক আর ব্যবহার উম্মতে মুহাম্মদিয়ে যখন দেখব গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন দেখব তোমার আখলাক আর আদর্শ তোমার ব্যবহারের প্রতি গোটা পৃথিবীর মানব জাতি মুগ্ধ হইয়া
তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত মুবারক হাত রাখিয়া জমিন ও ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। করছই নানি কোনো রাবাইয়ত আসেনি? নবী যে লাঠি দি বাইরে এখরের মুসলমান বানাইছই, ইলা কোনো রাবাইয়ত আছে? নবী যে এখরের হত্যা করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছই, ইলা কোনো রাবাইয়ত আছে? কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী মানুষে মুসলমান ধর্ম ত্যাগ করাইতে করি কত কিচ্ছু করে, হত্যা করে, মারে, আরও কত কিচ্ছু কত করায়। এতে বোঝা যায় পৃথিবীর জমিনও যদি সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে সম্মানী, সবচাইতে উচ্চ লেভেলের কোনো ধর্ম থাকে, ও ধর্মর নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। আমরা খেউরে মারিয়া আল্লাহু আকবার হই না, আমরা খেউরে মারিয়া আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাই না, আমরা খেউরে অ্যাটাক করি না যে তুই আমার ধর্মর নাম লওয়া লাগবো, এটা আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই। কিন্তু বহুত ধর্ম জমিনও দেখলাম যারা নিজের ধর্ম অবলম্বন করাইতে করিয়া কত নিরীহ মানুষের হত্যা করে, কত নিরীহ মানুষের আক্রমণ করে, কত নিরীহ মানুষের মারামারি করে। হও ঠিক কিনা? দূরে হও ঠিক কিনা? তোমরা আবার কিতাব হওয়ার দেখাও, কিতাব এঠাগিরি দেখাও, ও তৌ হওয়ার দেখাও। পুলিশ প্রশাসন তোমরা, নেতা মন্ত্রী তোমরা, আর কোনো ব্যাংক ভারো না, ওখান ভারো জেলো হারাইয়া পিঠা, আর তো কিচ্ছু ভারো না। কিন্তু ইসলাম ধর্ম আমরা খেউরে আঘাত করতে শিখায় নাই। ইসলাম এমন এক ধর্ম খেউরে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য আদর্শ নয়। ইসলাম এমন এক ধর্ম যে ধর্মত মানবতা, উদারতা, সহনশীলতা, নরম দিলওয়ালা জাত আর ধর্মর নাম হইল ইসলাম। হৌ সুবহানাল্লাহ। লাগে আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ের শ্রদ্ধা করতাম, এটা ইসলামে আমার শিখাইছে। ইসলামে আমার এতটুকু শিক্ষা দিয়েছে, এই খালাসোরা বাজারও, লালা টাউনও, হাইলাকান্দি টাউনও, সামারিকুনা বাজারও, মাটিজুরি বাজারও কোনো অন্যান্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ধর্মাবলম্বী কোনো বৈনর যদি ইজ্জত কোনো বেটা আঘাত আনইন, তে আমার ইসলামে আমার শিক্ষা দিছে আমি মুসলমান যুবকে ও হিন্দু বনির, খ্রিস্টান বনির, বৌদ্ধ বনির ইজ্জত আর সতীত্বরে হেফাজত করিয়া ও বইনডে নিয়ে তাই বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আমার ইসলামে আমার উপরে ফরজ করছে। হৌ সুবহানাল্লাহ। আবার রইলনি তুমি যেন মানবতা দেখাই থায়, আবার রইলনি তুমি যেন উদারতা শিকাই থায়, টেকাটুকু দিলাইলে আর আমার লাখান দানশীলতা, সামাজিক বা এই কত বড় সমাজসেবক, সারাদিন এলেমেলে আর হাই আইলে বাড়া মানে আস্তা বছর খবর নাই, ইলেকশন আইলো টেকা 15,000, ইলেকশন আইলো টেকা 20,000, অগুণ্য খুয়া। আর আপনারাও মাইকো নারায় তাকবীর আল্লাহু আকবার, সমাজ দরদি নেতা, বিশিষ্ট সমাজসেবক নেতা, আর হইতে শরমও করে নানি, হই না শরমও করে নানি। সমাজসেবক তো মানুষ দেখো আপনার মরার খবর শুনিয়া আগে আপনার খবর কুদাত লাগছে, ওগু সমাজসেবক নানি। ইলা বরাক বলে তিলা কোনো নেতা আপনি দেখছেননি, নেতা তো নেতার কোনো সামসারে আপনি দেখছেননি, আপনি মরার বাদে আপনার খবর কুদিছে। ও ভাই মাতো মাতো না কিতার লাগে বুদ্ধ হইয়া আর বহুত আছো তো নেতা হল কুটুমলা মাথরায় না ডরাইয়া ফাইছনি একজন ইলা কোনো সমাজসেবকরে ফাইছনি। আপনি বিছনাথ পায়খানা করছেন, হে আইয়া আপনার পায়খানা সভা করিয়া পরিষ্কার করিয়া দিছে, তে হে সমাজসেবক না আপনার ভুয়া সমাজসেবক? টেকা 20,000 দিলাইলো ইলেকশনের সময় আইয়া আর আমার মতলব ডাল মে কুছ খালা হ্যাঁ ये नहीं जानता क्या भाई? তুমি তো 20,000 টাকা দিই কিন্তু আমি বুঝিয়া হ্যাঁ ভাই বেজারও রায়নি, বেজার হইছো নি, বেজার হইও না, হকমাত হল লাগে। আমরা উদার মনওয়ালা, আমরা ইসলামে ওটাই শিখাইছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী বলেন আমার সাহাবায়ে কেরাম হল কোন মুসলমানের লাইফে যদি 3 আমল আমি নবী দেখতে পাই, এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। 1 নম্বর নবী বলেন মান আকালা তাইয়িবান, যত মুসলমান পুরুষ আর নারী জমিন হালাল খাইব রে ভাই, হালাল ব্যবসা বাণিজ্য জমিন করব, হালাল রিজিকের ব্যবস্থা করব, মানব জাতির হালাল রাস্তার মধ্যে চলাফেরা করব, হালাল ইনকামের ব্যবস্থা করিয়া দিব। ও মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া আমিলা ফি সুন্নাহ,
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার যত মুসলমান বেটাইনার বেটিনতে আমার উম্মতে মুহাম্মদি পুরুষ আর নারী যখন আমি আল্লাহ আমি নবীজির সুন্নতর লগে মোহাব্বত লাগাইবা সুন্নত দিয়া মাথা থাকি ফাও পর্যন্ত জমিনের মধ্যে রঙিন করবা এরা কিয়ামতের দিন আমি নবীর লগে জান্নাত যাইবা হৌ সুবহানাল্লাহ। 3 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার লাইফে তুমি এমন ভাবে জমিন বানাও তোমার জীবনটা জমিনের মধ্যে এমন ভাবে বানাও তোমার চরিত্ররে তুমি জমিনের মধ্যে এমন ভাবে বানাও তোমার হাতের অত্যাচার তাকিয়া তোমার জবানের অত্যাচার তাকিয়া তোমার পায়ের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতি যেই দিন নিরাপদ থাকো আমি নবী হইয়ার তোমরা জান্নাত যাইবাই হৌ সুবহানাল্লাহ। আমরা ইসলামে শিখাইছে আমরা আখলাক ওলা হইতো আমার হাত ওলা হইতো আমার বাড়ির পাশে যদি অন্য ধর্মের মানুষ থাকে আমার ইসলাম শিক্ষা দেয় নাই তারে কষ্ট দিতাম। মাত বুঝা জাননি ভাই আমার ইসলামে তো এটা শিখায় নাই আপনি কোনো হিন্দু মানুষের আক্রমণ করতা অন্যান্য ধর্মাবলম্বীরা আক্রমণ করতা এটা শিক্ষা দেয় নাই বরং ইসলাম শিক্ষা দিয়েছে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারার বোন যদি বিয়া হয় না সময় মতো টেকার কারণে মালর কারণে দৌলতর কারণে তে আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমি মুসলমানে আমার পয়সা দিয়া ও হিন্দু বনিরে বিবাহের ব্যবস্থা করিয়া দেওয়া হৌ সুবহানাল্লাহ। এর বাদেও আমরা রে তারা কইবা আমরা বলে মানবতা জানি না আমরা বলে সহনশীলতাতে জানলায় কোন দিন জানলায় তোমরা তো জানোই না মানবতা কারে কয় তোমরা তো জানো না উদারতা কাহাকে বলে জানোই না তোমরা জানলে না আমাদেরকে এরকম কুয়েকশন করতা না আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম বলেন কিসের ধর্ম ইসলামের সর্বাবস্থায় শান্তি চায় ইসলামে কোনো অবস্থাতেই হানাহানি মারামারি খাটাখাটি বা চায় না কোনোদিন হৌ সুবহানাল্লাহ আরো দূরে হৌ সুবহানাল্লাহ বেজার ইত্রানি খেও আমরা আল্লাহ আমরা ও জাতি বানাইছে আমরা মানুষের কষ্ট দিতাম না আমরা কষ্ট দিতাম নি কোনোদিন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাস্তা বেটিয়ে যাইতারে ভাই একজন খ্রিস্টান মহিলায় নবীজির ডেইলি গালি দিত এমন কি তার মুখ তাকিয়া নবীজির শরীর মুবারকের মধ্যে তু পর্যন্ত নিক্ষেপ করত প্রতিদিন এইভাবে নবীজির আক্রমণ করা দেখিয়া হযরতে আয়েশা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মহিলায় প্রতিদিন আপনার গালি দিয়ে আপনার শরীর মুবারকের মধ্যে তু পর্যন্ত নিক্ষেপ করে একটা বার্তা যদি আপনি নবী যে প্রতিবাদ করতা আপনি তো প্রতিবাদও করেন না একটা বার যদি আমি আয়েশারে আপনি পারমিশন দিতাই ওই মহিলারে সুলমটির দরিয়া দেখা মারিয়া জিব্রা পর্যন্ত বার করলাম মনে আবার নবী ফরমাইন যে আয়েশা আল্লাহ আমারে জমিনও বদলা নেওয়ার জন্য ফাটায় নাই আল্লাহ আমারে জমিনও ফাটাইছে পৃথিবীর প্রতিটা জাতির লগে ভালো ব্যবহার করার জন্য পৃথিবীর প্রতিটা মানব জাতির লগে সুন্দর ব্যবহার করার জন্য আমি আয়েশা তোমারে খুঁজা দিয়ার তুমি এই মহিলার স্মরণ আচরণ লগে খারাপ আচরণ তুমি করিও না যদি তাই মকদ্দর হেদায়ত থাকে আল্লাহ বান্দিরে জমিন হেদায়ত দিবা হৌ সুবহানাল্লাহ। প্রতিদিন নবীজি মসজিদে নববী যাইন দেওয়াই মসজিদে নববীকে নসিহত দখল করতে সময় কয়েকদিন পরে নবীজিয়ে দেখলা এই মহিলা বান্দিয়ে নবীজিরে যে গালিতা তু দিতা এই বেটিরে রাস্তার মধ্যে দেখা যায় না ও নবীজি সাহাবাই কেরাম হলে ফরমায় ও সাহাবাই কেরাম হল ও রাস্তা ভাই আমি আটিয়া যাইতে সময় মানুষে একজন মহিলা আমার গালিত তু পর্যন্ত দিত আজকে কয়েকদিন থেকে মহিলারে আমি ও রাস্তার মধ্যে ফাইয়ার না সাহাবাই কেরাম হলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মহিলায় প্রতিদিন আপনার গালি দিত তু পর্যন্ত জমিন নিক্ষেপ করত ও মহিলা আজকে কয়েকদিন থাকি বাড়ির মধ্যে বেমার হওয়ার কারণে বিছানার মধ্যে শায়িত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত রে বন্ধ করিয়া বাজারের মধ্যে গেলা রে ভাই দৌড় মারিয়া বাজার থাকি খাজুরের মশা লইয়া
নবীজিও ইহুদি বেটির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া দেখলা নবীজি ইহুদি বেটি বিছানা শায়িত ঘুমো, শরীরের মধ্যে এত তাপ। নবীজি খাজুরন মশা বেটির মাথার আক্কানো রাখিয়া দস্তে নবুয়ত রাত দিয়া বেটির গোর ওখান সুন্দর করে পরিষ্কার করিয়া ঝাড়ু দিয়া আমার নবী মসজিদে নবীর মধ্যে চলে আসলেন। হুকা সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দিন নবী আবার চলে গেলেন, গিয়ে দেখলেন সেই মহিলা শায়িত। আবার নবীজি নিজের দস্তে নবুয়তর হাত থেকে খাজুরন মশা রাখিয়া আবার নবীজিও মহিলার গোর খানটা ঝাড়ু দিলার আওয়াজ। 3 নম্বর দিন নবী আবার সেই মহিলার ঘরে চলে গেলেন, গিয়ে দেখলেন মহিলা এখনো শায়িত। খাজুরের মশা বেটির বিছানার আগে রাখিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তে নবুয়ত রাত দিয়া বেটির গোরখান্তা ঝাড়ু দিতা করিয়া ঝাড়ু হাত লইলা। ওই সময় এহুদি বেটি ফালমারি উঠিয়া কইল, ও আব্দুল্লাহ রুফা মুহাম্মদ, এতদিন তুমি আমার কাছ থেকে বদলা লইতে পারছো না, কারণ আমি সুস্থ আসলাম করিয়া। আজকে অসুস্থতা দেখিয়া আমার সরলতার সুযোগ লইয়া তুমি আব্দুল্লাহ রুফা মুহাম্মদ আইসো আমার বদলা নেওয়ার লাগিয়া। আবার নবী ফরমাইলেন, আল্লাহর বান্দি, আমি আব্দুল্লাহ রুফা মুহাম্মদ আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি আপনার বদলা নেওয়ার জন্য আপনার বাড়ির মধ্যে আসি নাই। আমি 3 দিন থাকি খবর পাইলাম আপনি নাকি বাড়ির মধ্যে অসুস্থ অবস্থা শায়িত আছেন, তাই গত 2 দিন যে আপনার মাথার আগে খাজুরের মশা আপনি ফাইলায়, আপনার গড় ওখান পরিষ্কার পরিচ্ছন্ন দেখলায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গড় খাজুরের মশা রাখি আপনার গড় ওখান আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া গিয়া গেছি। আজকেও আইসি আপনার খবর খান্তা নেওয়াত, আপনার বেমার কমেনাতে আপনার খেদমত করিয়া যাইতাম। আল্লাহর বান্দিয়া লগে লগে ঘরনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে বেঈমান আর মুরতাদর কারণে আপনার প্রতিদিন গালাগালি করতাম, প্রতিদিন আমার জবান থেকে আপনার শরীর মুবারক আমি থুতু পর্যন্ত দিতাম, এতদিন থাকি বিছানার মধ্যে অসুস্থতা অবস্থায় শায়িত আছে, একটা বেঈমানে আমার খবর খান্তা জমিনও লইল না। ওগো আল্লাহর নবী, আজকে বুঝতে পারলাম আপনি সত্যি একজন আল্লাহর প্রেরণকৃত নবী। আমি আপনার কাছে তওবা করিয়ার শিকার হইয়ার আপনি সামান্য আমারে সুযোগ করিয়া দেন, আমি গোসল করিয়া আপনার সামনা খানো আয়ার আর আপনার দস্তে নবুয়ত রাত খানো হাত রাখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত হাত রাখিয়া আপনার সামনে আমি পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র নবীর ব্যবহারের কারণে ভাই গোটা দুনিয়ার মানব জাতিয়ে নবীদের ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া, নবীদের আদর্শ আখলাকের প্রতি মুগ্ধ হইয়া রে ভাই পৃথিবীর বড় বড় বেঈমান মুরতাদ হল ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হে খালাসালার মুসলমান, এমন জীবন তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও, যখন জমিন তাকি যাইবা গিয়া গোটা খালাসালা লালার মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে হয়তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া পড়িয়া চকুর ফানি ফালাইও কথা হয়তো আল্লাহ, ও যুবকটা বড় বালা মানুষ আসলো, ইকে 5 ওয়াক্তের নামাজ জমিনে পড়তো, তিলাওয়াত করতো, আজকে আপনার বন্দারে আপনি জমিন থেকে নিয়ে গেছেন রে দয়াল। আমরা তার জন্য জমিন মাগফিরাত কামনা করি এবং তার লাগি আমরা জান্নাতুল ফেরদৌস আপনার কাছে ভাঙ্গি। আর বিশ্ব নবী বলেন, আপনি ইন্তেকাল হওয়ার লগে লগে যখন হাজারো মানুষে আপনার পক্ষে এই কমেন্টসগুলা করব, 1010 জন মানুষে যখন আপনার পক্ষে এই কমেন্টসগুলা জমিনের মধ্যে করব রে ভাই, গোটা দুনিয়ার আলিম ওখলর দোয়ার প্রয়োজন হবে না। আল্লাহ মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া, মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জন্নত দিব। সুবহানাল্লাহ। নিজের আচরণ লাভানা কুয়া, আখলাক লাভানা কুয়া। আমরা না মুরব্বী অকলের লোকে ব্যবহার জানি, না মার লোকে জানি, না বাবার লোকে জানি। আমরার ব্যবহারের প্রতি মুসলমান তো আকৃষ্ট হওয়া দূরের কথা, আমরার ব্যবহারও আমার ভাই পর্যন্ত আকৃষ্ট হয় না। ঠিক কিনা ভাই বলেন? লাগি ব্যবহার ঠিক করই।
আখলাক ঠিক করইন, চরিত্র জমিনে ঠিক করো কোয়া, ইনশাআল্লাহ সমাজে শান্তি পাইব, ইনশাআল্লাহ সমাজও মানুষে আদর ভালোবাসা স্নেহ মমতা পাইব, সমাজও জুড়াইব তুড়াইতো নাই যদি আপনি ঠিক হয়ে যায়। বুঝা যাননি ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার চরিত্রে তুমি এমন লাইনে জমিন বানাও, তোমার আখলাকরে জমিন তুমি এমন লাইনে বানাও, জমিন থেকে যাওয়ার লগে লগে মানুষের দোয়ার কথা খোয়া লাগতো না, তোমার ইন্তেকালের খবর শুনিয়াও মানুষে দোয়া করতো, হইতো আল্লাহ ও ছেলেটা মেয়েটা বড় বালা আসলা, আপনি এদেরকে মাফ করিয়া দিলাও। এইগুলা দোয়া যখন মানুষের তোমার সানো করবরে ওয়াই, আল্লাহ তোমার জীবনের গুণারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জন্নত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী গোটা উম্মতে মুহাম্মাদির আপনি জানিয়া দেখুন, তারা যখন জমিনের মধ্যে দোয়া করবা, নমাজ পড়িয়া দোয়া করবা, এমনি দোয়া করবা, সর্বপ্রথম দোয়া খান জমিন করুক আল্লাহ, জমিন সৃষ্টি হওয়া থাকি লইয়া আই জগতি যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছেন, এখনো পর্যন্ত জমিনও যাহারা আছেন, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিনও আইবা এখনো আসেন, সারার লাগে আমি এক গুনাহগার মুমিনে মাগফিরাত কামনা করি আর সুবহানাল্লাহ। এই দোয়া প্রতিজন মুমিনের জমিনে করতে রে ভাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন দুরূদ ইস্তিগফার পড়িয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায়, এই দোয়ারে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষ সকল, তুমি তোমার জীবনটা এমনভাবে জমিন বানাও, তোমার অন্তরটা জমিনে এমন বানাও, কোরআনে করে যদি আপনার লাইফের মধ্যে অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ হিংসা থাকে, অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ যদি দুন ইসলামী গীবত তোমার অন্তরের মধ্যে হওয়া যায়, তুমি জীবনে কোনোদিন মুমিন হওয়া সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতরে নামাজ থাকবো, রোজা থাকবো, একদল উম্মতের সারাটা জীবনের নেক আমল থাকবো, নেক ইবাদত গুলা জমিন থাকবো। আল্লাহ এই উম্মত গুলারে তো ইবাদত আর আমল থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিত নাই। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতে নামাজ পড়লো, রোজা রাখলো, সাদাকাত পর্যন্ত জমিন করলো, এরপরে আল্লাহ জান্নাত কেন দিত নাই? নবী বলেন, ই উম্মতে জমিন হিংসা করতো অন্য মুমিন দে, ই মুমিনে জমিন অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতো, ই মুমিনে অন্য মুমিনের ব্যাপারে সমালোচনার গীবত জমিন করতো। এর লাগি আমার আল্লাহ সারা জীবনের ইবাদত থাকা সত্ত্বেও তারে জান্নাত দিত নাই। নাউযুবিল্লাহ। নাকি আপনি অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতা না? আমরা ডিপার্টমেন্ট তোলা নানি এক মানুষে গো আখতা দনি হয়ে গেলে কত সমালোচনা মানুষে বাজারও করে, ইয়াল্লা ইগো তো টেকা পাইল খানো, গাড়ি লইল কিলা, খিঠা লইল আমি স্বীকার করি, আর হে লইল কিলা হে জানে আর তার আল্লাহ জানে। হাসে নি ভাই? তুমি মাছ পড়তো, তুমি শরীর এলার্জি হয়ে থাকটা এখানে, তোমার শরীরে অশান্তি হয়ে থাকটা এখানে, তোমার এলার্জি ভাই ট্যাবলেট খাও, তার ব্যাপারে সমালোচনা করিয়া লাভ নাই। হে লইছে কিলা তারে দেখাও, তার আল্লাহ জানে। লাগে আমরা মাঝে মাঝে মানুষ গরম হয়ে যায়, হিগুর গাড়ি দেখিয়া, হিগুর বিল্ডিং দেখিয়া আমরা শরীর সহ্য হয় না। হে আল্লাহ, ইগুর ভয়া মনে হয় 2 নম্বরই খারবার করে, তোমার কপাল করে, তুমি দেখলাই নি এখন? হ্যাঁ, হে কিলা লইছে তারে দেখাও। আজ আমার হাজার হাজার যুবক ভাই আনতে, লক্ষ লক্ষ ভাই আনতে, বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, দুবাই, কুয়েত গিয়া 4 ঘন্টা ডিউটিতে 8 ঘন্টা খতরা, 8 ঘন্টার ডিউটি 12 ঘন্টা খতরা, 12 ঘন্টার ডিউটি 14 ঘন্টা খতরা, নিজের ফিউচার সুন্দর করবার লাগিয়া আর একটা গাড়ি এখন লই লিছে, আর তুমি হালাওনো মরি যারা জ্বলিয়া যে হিগে গাড়ি লইল কিলা
যাও না একবার বেঙ্গলোর গিয়া দেখো না ওটা ভাই তোর কষ্ট একবার দেখো না গিয়া না ঘুমাইত্রা না খাইত্রা মুম্বাইত গিয়া দেখো না ওটা না খাইত্রা না ঘুমাইত্রা শুধু নিজের ফিউচার পরিবারের ফিউচার সুন্দর করবার লাগিয়া হাজারো কষ্ট কতটা ঠিক কিনা ভাই তো তুমি তার ব্যাপারে হিংসা করো কেন নবীজি ফরমাইলা তাহাসাদু তুমি যদি মুমিন হও অন্য মুমিনের ব্যাপারে হিংসা তুমি করিও না কারণ হিংসা এমন এক বস্তুরে ভাই জমিনের মধ্যে কোনো মানুষে যদি অন্য মুমিনদের জমিনের মধ্যে হিংসা করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আগুনের মধ্যে লাকড়ি জ্বালাই লাকড়ি দোকানের লগে লগে লাকড়ি যেমন আগুনে জ্বালাইয়া সালি করিলায় রে ভাই ওলা কোনো মানুষে যদি অন্য মানুষের জমিনের মধ্যে হিংসা করিলায় অন্য মানুষের ব্যাপারে তার অন্তরের মধ্যে যদি হিংসা পয়দা করিলায় এই মানুষের যত ইবাদত করুক যত রোজা হোক যত কিচ্ছু করুক ওলা হিংসা করার কারণে আল্লাহ তার জীবনের সারা নেক আমল ধ্বংস করবা নাউযুবিল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগি আমার ভাইয়েরা আমরা কোনোদিন কোনো মানুষের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ কোনো মুমিনের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ অন্য মুমিনের ব্যাপারে গীবত আর সমালোচনা করতাম না রাজি আছি ইনশাআল্লাহ আপনারা উঠাউঠি করিয়া লাভ নাই আমিও আঠাই লিয়া আমার পরে আপনারা মোহতরম মৌলানা জলিল হক সাহেবের বয়ান লাগে উঠিয়া গেলে তো আপনারা সৌন্দর্য নষ্ট আমার কিছু নাই প্রতিজন মানুষ আমার পরে তাই নাই গ্রামেও শেষ করি আমার 9:30 টাইম 9:30 হয়ে গেছে ইনশাআল্লাহ আমি আমার হুজে যেতাম থাকি ট্রেন মিস হয়ে গেছে খাইতে ট্রেন বন্ধ এক সপ্তাহ গাড়ি হয়ে যাওয়া লাগতো আমি সময় পাইছি দিতাম আমি ফোন তো সময়ও নাই উঠাউঠি করবা না আমিও শেষ করিলি আর বইবে তো হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার অন্তর অন্য মুমিনের ব্যাপারে হিংসা রাখিও না গীবত রাখিও না পরনিন্দা রাখিও না সমালোচনা রাখিও না যদি এই সমস্ত রাই পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে গীবত হওয়া যায় অন্য মুমিনের ব্যাপারে হিংসা হওয়া যায় অন্য মুমিনের ব্যাপারে তোমার অন্তর যদি নফরত হওয়া যায় আমি আল্লাহ তোমারে হইয়ার তুমি মুমিন নাই নাউযুবিল্লাহ আমরা সমাজের সমালোচনা হয়নি একজন আরেকজন আফরকে আইক্যাওয়ালা বাস হারানিত গরম না নি ভাই হ্যাঁ খুব গরম আর বিশেষ করে বিয়া বিতি আইলে তো আরো পুরা ইচ্ছা আলহামদুলিল্লাহ দিছে ইটা মশা লইয়া লাগে বুয়ার তাহ মুখালাচরা বাজারও আর নাইলে হো তোমার গাগলাচরা ব্রিজ না নি ভাই সেও কিন্তু বাস দেওয়া লাগে ইগু না দিলে তো আর উঠো এটা আমরা সমাজও আসই না নি পাথর না এরা অধিকার করিয়ার ইটা করিয়া ফায়দাটা কিতা কোনো ফায়দা আছে নি এক ফুয়া যদি বিয়া করে আর এক ফুরিয়ে ঘুরে সময় মতো আনিলা তা আপনার কোনো ক্ষতি আছে নিল আর বালা তার লাগি দোয়া করো না তার সুখময় সংসার হোক ওখানে দোয়া করো আল্লাহ দুই পরিবার ডে এখানে করছে না তো এখানে দোয়া করতা ইনো বাঙ্গালি দিয়া ফুরি ঘুরেও সময় মতো বিয়া দিতে দেয় না কিন্তু তোমার ফায়দাটা কিতা জানতাম যদি তাই লোকে তোমার কোনো সম্পর্ক তে মানতাম হাসা নানি ভাই ওরে আমার জমিন খানটা দূরে নের গিয়া ইলাও তো কিচ্ছু নাই ইনো তো তোমার কোনো ফায়দা নেই ফায়দা আছে নি ভাই তো বাঙ্গালি দে ওখানে আর এখন বাজার তো ওলা এখন বাজার হয়ে গেছে ওলা যে এখন বিয়ার বাঙ্গালি আর খেয়েও দেওয়া লাগে না কইনা বেটি নিজে তাই বিয়া ভাঙ্গিলায় ইমাত খান রাইট না রং ভাই মুরব্বী হল খোসাই আগে বিয়ার মাত দিলে রুটিরে মানুষে ফোন করি বাঙ্গালি দিতা বা রুটির গেছ থাকি রুটির লোকে মানুষ আইলে জিকাইতা ইফুরি কিলা বাপ কিলা মা কিলা এর বাদে বিয়া ভাঙ্গিত নানি এখন আর বাঙ্গা লাগে না এখন ফুরি কইনা বেটি তাই নিজে রুটিরে ফোন করি কইবা ভাই সাহ ইবা দিয়ার বেল্লার করিও না আই এম বুকিং ওলাও নানি বা দামান বেঠায় ওখান সেম হইন ও ভাই সাহেব
ইবাদি আর কইনা উঠি দেখার ব্যবস্থা করে না বুড়ে খেলে বুড়ি আই এম বুকিং আমার আসুন তুমি আর আমার লাগে কইনা দেখিও না মানে এইখান থেকে আপনারা আসিতরা কিন্তু আমার তো লজ্জা লাগে সমাজ এত নিকৃষ্ট হইছে এত নির্লজ্জ হইছে সমাজ এত বেহায়া হইছে হে তার নিজের বিয়ার বাঙ্গানিদের বুধুহান না এখন দেন বিয়ার বাঙ্গানি দেরায় তোমার বিয়া দেন দেরায় যে যার কারণে তুমি দেরায় হিগে তোমার নিব কোনো গ্যারান্টি আছে নি মাথই না তাইরে তুমি আনবা ই কোনো গ্যারান্টি আছে নি নাই তো কিতাব দিয়া দারদারি খোফালো আখ্যাওয়ালা বাস ঢুকারায় এটা করিও না মকদ্দর যায় যেটা লেখা আছে অগুয়াই নানি আপনার মকদ্দর যদি লেখা থাকে যার লোকে আপনি বনমাতিরা তাইলে ভাইথা তে দুনিয়ার আমি চ্যালেঞ্জ দিয়ার দুনিয়ার সালিমুল্লাহ কেন দুনিয়ার যত বড় কুকাখণ্ডিত মূল্যায়ন তাও ইগুরে তোমার কপাল তাকে হরাইতে পারতো না পারবো নি আর মকদ্দর যদি লেখা থাকে না তে দুনিয়ার যত বড় কুকাখণ্ডিত মূল্যায়ন নৌকা তান্ত্রিক মূল্যায়ন নৌকা ইসলামিক মূল্যায়ন নৌকা সারার তাবি দেখারে বাসর ভিতরে বড়া দিয়াও যদি গোলাত জুলায় আর ফুন্না খবর গাড়ে তে ভাইব নি মাতো না ভাইব নি জীবনেও না মকদ্দরও যে একটা আছে ওঠা এলাকি তুমি বাঙ্গালি দেরা গিটার লাগিয়া তুমি যেমতে দেখছো হে ফেসবুকও বালা করে এডিট করিয়া ফটো লাগাইছে আর ইমোশনাল গানের টুকরা এখন লাগাইছে তুমি দেখো হায় রে হায় হে যদি আমার বয়ফ্রেন্ড হইতো ও বাবা রে তুমিও তো এখানে পাগল খানে ইগুর মার চরিত্র না বাপর চরিত্র না কিগুর চরিত্র চাইলায়নি মাথইন না আর বাদে বিয়ার সময় আমার বাদে বাপে কয় ইগু ফুড়ি আমার ফুয়ার লগে আনতাম নাই ফুড়ির মায়ে কয় ই ফুড়ি ফুয়ার লগে আমার ফুড়ি দিতাম নাই এখন দুইজনের খারবার কিতা সাবে মুল্লা দৌড়াইলে বাক্কা হয় দিন যখন খাম হইল তাতে লাশ ডিসিশন হইল দুইজন একলগে ফাঁস লাগি যায় তো তুমি দেন দুইজন কুত্তা মরা মরলে আমরা কি ব্যাংকটা হইল হাসাও না নি ভাই আমরা কোনো আমরা হইব নি তুমি দেন বিষ খাইয়া ফাঁস লাগিয়া কুত্তা মরা মরবা এতটা তো কিচ্ছু নাই কুত্তা মরা নানি না শুয়োর মরা মাথইন না এলাকি আমার যুবক ভাই আনিনো বেজান আছে ওইটা করিও না করবাই নি বিয়ার বয়স হয়ে বাপরে ডাইরেক্টলি জো করো প্রস্তাব দেও আমি বড় হয়ে গেছি গিয়া আমি খাওয়াইতাম পারুম আমার কইনা বেঠি লাগে আর নাইলে আর এখান লইও দুইজনই চকি খাটা শুরু করিও বাপে এমনি বুধ হইবা গোড়া তোর শব্দ শুনিয়া শুনবা না নি ভাই তার লাগে আপনি সমাজও কোনোদিন খেওরের বিরোধিতা করবা না সমাজও খেওরের সমালোচনা না বা কাপিত্রে আমাই গেছি গুড়ি দিয়ার আমি যে আপনি খেওরের গিবত করবা না আপনার কেউ জিকার যদি করে পরে খালা চোরার আব্দুল মালিকর ফুড়ি ওগু কিলা আপনি ডাইরেক্টলি কইবা ভাই তুমি কিতার লাগে আইসো বলে আমি আইসি ওগু আমার ফুয়ার লোকে বলে ভাই তা তুমি তোমার জিকার করিয়া নাও আমি তো দেখিয়া তাই পালো ও সুজা জবাব ইনো সব বালা হইয়া কিন্তু ইকার মাঝে হারাইও না কিন্তু একটা ফুরির লাইফ নষ্ট করতে পারে এই কিন্তু শব্দ একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারে ঠিক কিনা ভাই নাকি আল্লাহ কেউ আসতে প্রতিজন মানুষে নিজের হিংসার থাকি বাঁচাও কোয়া অন্যর সমালোচনার থাকি গিবত থাকিয়া আমরা নফসে আমরা বাঁচাইতাম পারমু তো ইনশাআল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গাতে আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ও দুনিয়ার মানব জাতীয় হল ও উম্মতে মুহাম্মদীয় হল আমি আল্লাহ তোমরা রেখো আর তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়া যদি পছন্দ করো আমি আল্লাহ কইয়ার অন্য মানুষের ব্যাপারে তোমরা গিবত করো আল্লাহ ই কথা কইয়াও করফাকারি তুমি কখনো না কোনোদিন পছন্দ করতে না করবানি আপনার ভাই মরি গেলে আপনার ভাইয়ের মরা মাংস খাওয়া আপনি পছন্দ করবানি করতে নাই তো তো ওখানে তো আল্লাহ ফাঁকারি তুমি আমি জানি তোমরা কোনোদিন পছন্দ করতে নাই কখনো পছন্দ করতে নাই আমি আল্লাহ হইয়া দিয়ার মোরা বাইর মাংস খাওয়া যদি তোমরা পছন্দ না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা অন্য মুমিনের ব্যাপারে সমালোচনা করিও না সুবহানাল্লাহ নাকি আমরা অন্যর ব্যাপারে গিবত করতাম না ইনশাআল্লাহ আরো দূরে কম ইনশাআল্লাহ করিও না এটা আপনার ক্ষতি যার গিবত আপনি করলা তার জীবনের গুণা আপনার উপরে আনলা আর যার গিবত আপনি করলা তার জীবনের গুণা আপনি আনলা আর আপনার জীবনের বালা আমল তারে দিলা আপনি সারাদিন দেখি নমাজ পড়েন আখতা নমাজ পড়েন আখতা সদকা করেন আখতা রোজা রাখেন বালা কম করেন সাইন নিয়ে আপনি আরেকজনকে দিলে ইটা বিনা মেহনতে মাতইন না
নাইকল গাছ আপনি লাগাইলা, সার আপনি দিলা, ফানি আপনি দিলা, বড় হইল, নাইকল ধরলো, নাইকলের ভিতরে হার ধরলো, ফানি ধরলো, সুরে চুরি করে দিলে আপনার কষ্ট হয় নানি? বিনা মেহনত লইয়া গেল কি নানি? মেহনত হে করছে, তা আপনি তো হলো সেম তোলা খতরা। এলাকি প্রতিজন মানুষে আমরা গিবত করতাম না ইনশাআল্লাহ। বুঝলাই গেছি, বুঝলাই গেছি। এর লাগে প্রতিজন মানুষে আজ থেকে আমরা গিবত করতাম না ইনশাআল্লাহ, করিও না। খেওর জীবনে বিয়ার বাঙ্গানি কি মানে কোনো লাইনে বাঙ্গানি দিও না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি 2 নম্বরে পড়িলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসানের বিশাল এক জমায়েত রে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে শিকল লাগাইয়া, বেড়ি লাগাইয়া, লেংটা উলঙ্গ অবস্থায় টানি টানি আরে ভাই জাহান্নামে দিব। কারণ 1 নম্বর খানুয়া তাকো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যারা জমিন অন্তর দিয়া জমিন গুনাহ করব, অন্তরের মধ্যে গানের মজা ফয়দা করব, অন্তর অবৈধ প্রেম ভালোবাসার মজা জমিনের মধ্যে ফয়দা করব, শরীয়ত বিরোধী কার্যকলাপ, শরীয়ত বিরোধী গুনাহগুলার মজা যখন সে অন্তর ফয়দা করি লাইব, ও জিন্নাত আর ইনসান জাতিরে কিয়ামতের ময়দান আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আর জাহান্নাম দ্বারা যাইবারে ভাই 2 নম্বরে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা খান দিয়া দিলাম। খান দ্বারা জমিনে যত মানুষে গান শুনিয়া দিল মজা ফয়দা করবায়, চোখ দ্বারা যত মানুষে শরীয়ত বিরোধী আবর্জনাগুলা দেখিয়া অন্তরের মধ্যে মজা ফয়দা করবায়, জমিন চোখ দিয়া যত মানুষে গুনাহ করবায়, খান দিয়া যত মানুষে জমিনের মধ্যে গুনাহ করবে রে ভাই, আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, এই 3 গুনার কারণে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি জিন্নাত ওয়াল জামাত রে আল্লাহ জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। 3 গুনাহ হই আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই 3 গুনাহওয়ালা, চৌকর গুনাহ, খানোর গুনাহ, অন্তরের গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান হল জমিন থাকবা, কিয়ামতের ময়দানে এরারে আল্লাহ এরার শান আল্লাহ ঘোষণা করেন, এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আর যারা জাহান্নামে যাইবা এর ওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মানুষ কবরে চলে যায়, আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিবা। আর সরিষার দানা পরিমাণ যদি কোনো মানুষের গুনাহ লইয়া কবরে যায় গিয়া, আল্লাহর কসম খাইয়া কইয়ার খালাসর আর মুসলমান, আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। শুধুই কেন শেষ না রে ভাই, তোমার আমার নাফরমান বান্দা বান্দিরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবর তৈয়া আইবা, মানুষে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম হইয়া যখন তারাতান উখরা হইয়া মাটি দিয়া আইবা, 40 কদম যাওয়ার পরে নেকির আর মুনকিরের সওয়াল করবা, জবাব যখন তুমি আর আমি দিতে পারতাম না, আল্লাহ লগে লগে কইবারে গজবের ফেরেশতা হলর কবরে আর জাহান্নামের লগে তাআল্লুক লাগাইয়া দেও। এমন কি একজন নাফরমানের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ হলাইবা, প্রতিটা সাপ মুখে দি ঢুকিয়া পায়খানার রাস্তায় বাহির হইবা, পায়খানার রাস্তায় প্রবেশ করিয়া প্রতিটা সাপ খানে দিয়া বাহির হইবা, খানে দিয়া প্রবেশ করিয়া মুখে দিয়া বাহির হইবা। চতুর্দিক দেখিয়া সাপগুলাই আপনার কবরের মধ্যে আক্রমণ করবে রে ভাই। শুধু এখানে শেষ নয়, কবরের ডান আর বাম সাইডে আপনার এমন লাইনে কবরের মধ্যে চাপা মারবো রে ভাই। বিশ্বনবী বলেন, ডান সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া বাম সাইডের মধ্যে চলে যাবে, বাম সাইডের হাড্ডিগুলা ভেঙ্গে চুরমার হয়ে বাম সাইডের দিকে আপনার প্রবেশ করবে। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবে, আল্লাহ জমিনে চলাফেরা করলাম, ইলা কোনো শত্রু আর দুশ্মন আসলা না, এই শত্রু আর দুশ্মন গুলা কবর কেমনে আসলো? আল্লাহ নাফরমান ওখলরে জানাইয়া দিবা, জমিন কত গুনাহ করলাই, নাফরমানি করলাই, ও কবরের দিন থেকে তাকি তোমার শুরু হইল,
কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলিয়া যাইবাই রাই পরিমাণ তোমারে আরাম দেওয়া হইতো না এখন আউযুবিল্লাহ জ্বলতে জ্বলতে যখন কবর যাইবে রে ভাই জাহান্নামের মাঠও যখন তোমার আমার মতো মানুষের দেওয়া হইব জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে যখন তুমি যাইবাই রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করবা আয়াতের হুকুমগুলার অস্বীকার করবা আমি আল্লাহর হুকুমগুলারে মানিয়া চলতা নাই এরারে কিয়ামতের ময়দানে এমন এক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবুরে ভাই যে জাহান্নামত দেওয়ার লগে লগে একবার জাহান্নামত তোমার আমারে জ্বালাইবার ভাই জ্বালানির লগে লগে সমস্ত চামড়াগুলা মাংসগুলা সবগুলা জ্বালিয়া শুধু কঙ্কাল হইব নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ও জাহান্নাম যখন মানব জাতিরে জ্বালানো হইব রে ভাই মানুষে কি জাহান্নামের মধ্যে আর আমার শান্তি পাইতো না আল্লাহ বলেন একবার জ্বালাইয়া আবার তোমারে দিমু নয়া চামড়া গোজাইয়া দিমু আবার তোমারে জ্বালাইমু রে ভাই আবার তোমার কবরের মধ্যে আবার নতুন চামড়া গুলা দিমু লিয়াযুকুল আযাব জমিনে জ্বলিসলাই জমিনে নাফরমানি খসলাই গীবত খসলাই হিংসা খসলাই কত মানুষের গুনাহ খসলাই হক জমিনে মারিয়া খাইসলাই আমি আল্লাহ জমিনে তোমারে ধরি নাই সেটাই নাই আজকে জাহান্নামত তোমারে যেমন জ্বালার যন্ত্রণা দিয়ার জমিনে গুনাহ করার মজা কতখান ওখান অনুভব করার লাগি নাউযুবিল্লাহ লাগি আমরা প্রত্যেকজন মানুষ জাহান্নাম থেকে বাঁচিতাম নি ভাই বলেন সব জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ আরো দূরে কম ইনশাআল্লাহ জাহান্নামের ভয়াবহতা যদি কোনো মানুষে জানতো আর দেখতো আল্লাহর কসম এই মানুষের জীবনে জাহান্নাম কি দুনিয়ার থেকে দেওয়ার নাম লইল না এখন আমরা সারা জন্য তো যাইতাম তো জন্য তো যাইতে হিংসা না পরনিন্দা না এক কথায় কোনো গুনাহ না পারমু তো ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিত হো আল্লাহুম্মা আমিন আমি দোয়া করি লইতাম আমি এক গুনাহগার মুসাফির মানুষ সর্বপ্রথম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হলয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ আয় মওলায়ে করিম আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ জীবনে বালিগ হওয়া থাকি লয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম রে দয়াল সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আয় মওলায়ে করিম আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাতি ধ্বংস করিও না ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও এই জমাত অনেক আসি খেওর মা নাই বাবা নাই রে দয়াল যারার মার বাপরে কবর তো ইয়াত খান্ত ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটে আপনি জান্নাতের বাগ বানাইয়া দেও আল্লাহ যারা জীবিত আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আয় মওলায়ে করিম ইয়া রাহমার রাহিম तमाम জাহানুল মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া যত মুসলমানের আওলাদ হল বিদেশের জমিন আছেন আল্লাহ
ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও तमाम জাহানের মুসলমান জাতির জান ও মালের হিফাজত ফরমাও আয় মওলায়ে কারীম আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজার দে শিফা করিয়া দাও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আসুন দে দয়াল প্রত্যেক বিমারি হল বেমারের হালত আপনি রহমার করম ফরমাও আখরি গুজারিশ করিয়ার আল্লাহ জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনি আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।